এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবিতে রাস্তা অবরোধ নওদায়। এসআইআর শুনানির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ। নিত্য নতুন নিয়ম জারি করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিডিও ও নওদা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসআইয়ের শুনানি স্থগিতের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ। মুর্শিদাবাদের নওদায় রাস্তা অবরোধ এলাকাবাসীদের। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল। অভিযোগ, নির্বাচন কমিশনের কথা অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো সমস্যা হবে না, অথচ এখন দেখা যাচ্ছে নিত্য নতুন নিয়ম জারি করে হয়রানি করা হচ্ছে ভোটারদের। এসআইয়ের নামে অযথা যে কোনো কারণবশত আমাদের মুসলিমদের বাদ দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তর বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। নির্বাচন প্রথম খসড়া তালিকা তৈরি করেছিল, সেই খসড়া তালিকায় সবার মোটামুটি নাম ছিল। তাতে আমাদের একটা মনে একটা শান্তি ছিল যে নির্বাচন কমিশন হয়তো ভাবে ঠিকভাবে নির্বাচন এটা করবে। কিন্তু খসড়া তালিকার পরে আমাদের ফ্যামিলির অনেক ছেলে মেয়ে যারা পরিযায়ী শ্রমিক, তারা অনেক বাইরে চলে গেছে। হট করে কালকে নোটিশ দিচ্ছে নির্বাচন কমিশন যে তাদের কালকে হিয়ারিং আসতে হবে। হিয়ারিং এ সেই ছেলেগুলো আসবে কোথা থেকে? বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস বিডিওর। বলেছে ওনাদের দাবি নিয়ে আমাদের অফিসে এসে আপনারা জমা করুন, আমরা আমাদের থেকে যা যা করণীয় আমরা সেটা অবশ্যই করবো, চেষ্টা করবো যে কতখানি যেটা জানানো আমাদের জানানো যে জেলা অফিসে জানাবো পদ্ধতি যেটা আছে সেটা অবশ্যই। এসআইয়ের শুনানির প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিতে সাধারণ মানুষ। একই বিক্ষোভের ছবি দেখা গেল হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কেও। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। এসআইআর নামে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিএলওরাই। তাদের প্রতিবাদে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের সমস্ত বিএলও পদ থেকে গণইস্তফা দিলেন প্রায় 200 জন বিএলও। বুধবার ফারাক্কা ব্লক অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়ে তারা ব্লক ইআরওর হাতে একযোগে পদত্যাগপত্র তুলে দেন। বিএলওদের অভিযোগ, নির্বাচন কমিশন নিত্যদিন নতুন নতুন নির্দেশ জারি করছে, যার ফলে জনসাধারণের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদেরই। সেই চাপ সামলাতে গিয়ে পারিবারিক অশান্তি বাড়ছে। সবকিছু উপেক্ষা করে এতদিন কাজ করলেও বর্তমান পরিস্থিতিতে আর দায়িত্ব পালন সম্ভব নয় বলেই এই গণইস্তফা। আমরা একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমাদের কতটা মোবাইল সম্বন্ধে জ্ঞান আছে, তাও আমরা এতদিন চালিয়ে গেছি, কিন্তু এখন আর পারছি না। জনসাধারণের স্বার্থে আমরা গণ ইস্তফা ফারাক্কা বিধানসভার 55 বিধানসভার ফারাক্কার আমরা গণ ইস্তফা বিএলওরা দিতে যাচ্ছি। সমস্ত বিএলও শুধু জনসাধারণের স্বার্থে, কারণ যা প্রক্রিয়া শুরু আছে এতে গণহারে নাম কাটা পড়বে, এতগুলো ডকুমেন্টস দিতে পারবে না। 2002-এ কোনো বাবার নাম ভুল ছিল, আস্তে আস্তে কি হচ্ছে সময়ের ব্যবধানে ওরা তো ডকুমেন্টটা ঠিক করে নিয়েছে, ওই ভুল ডকুমেন্টটা কোথায় পাবে ওরা? তার জন্য আপনারা সবাই আমরা আজকে সবাই সমবেত হয়েছি ফারাক্কার বিধানসভার যেটা প্রায় 200 যে বিএলও আজকে গণহারে ইস্তফা দেওয়ার জন্য আমরা স্মারকলিপি অলরেডি লিখে ফেলি।